খবরদার, মিটিল সম্পর্কে যেটা বলছো সেটাও ফাইট করে নেবে, কিন্তু আমার সম্পর্কে একটাও বাজে কথা বললে আমি কিন্তু সহ্য করব না। কে তোমাকে বলেছে যে আমি ওকে বিয়ে করব কি করব না সেটা নিয়ে আমি ভাবছি? কে বলেছে? বাড়ির সিচুয়েশন, পরিস্থিতি বুঝতে পারছো? এই পরিস্থিতিতে বিয়ে করা সম্ভব? তাই বিয়েটা আমি একটু পিছিয়েছি, দ্যাটস ইট। এইটুকু বোঝো তো নাকি? বাবিল বেটা, আই এম সরি। আর কয়েকটা দিন অপেক্ষা কর বাবা। তোর মাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে মানসিক চাপের মধ্যে আছে এই মুহূর্তে, তার পক্ষে তোদের বিয়ে দেওয়াটা বোধহয় সম্ভব নয়। আর একটু অপেক্ষা কর। হ্যাঁ রে, আর কয়েকটা দিন পরে কি হবে রে? হ্যাঁ, কমলিনী ডিভোর্স পাবে। জাগে শোন নতুন, এখনো সময় আছে। কমলিনী আর আমার জীবন থেকে সরে যায়। তুই সমানে সাহস জুগিয়ে যাচ্ছিস বলে কিন্তু কমলিনী সাহস পেয়েই চলেছে। আমি কি বাচ্চা মেয়ে নাকি যে আমাকে সাহস দিলে আমি সাহস পাবো, আর না হলে আমি কোনো সাহস পাবো না? তোমার জ্ঞান হারিয়ে গেছে মা, তোমার চেতনাও হারিয়ে গেছে, শুভ বুদ্ধি শুভ বোধ সব হারিয়ে গেছে। এই লোকটার পাল্লায় পড়ে তুমি তোমার জীবনটাকে ডিস্ট্রয় করে দিচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছ জাস্ট। আর কে কে এটা মনে করে? মনে করি তো, আমি মনে করি যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি রুমা একদিন। সেই জন্য তো সব সময় আমি এখন মনে মনে অনুতাপ করি। তাই নাকি মাসি? দুধ কলা দিয়ে তুমি আমায় পুষেছিলে? আমি যদি বলি উল্টোটা? মাসি, মাসি নামটার মধ্যে না একটা মা আছে, তাই আমি তোমায় পুষেছি বলে ছোট করতে চাইছি না। কিন্তু এখন দেখছি আমি তোমার জন্য যা করেছিলাম সবটাই বৃথা। হ্যাঁ রে নতুন, তুই কি মনে করেছিলি রে? তুই আমার জন্য যা করেছিস, হ্যাঁ, তারপরে তুই অন্যায় করলেও, আমার ঘর ভাঙলেও আমি তোকে মাথায় নিয়ে নাচবো নাকি? আমি সেরকম মানুষ না। তুই কি করেছিস? একটু খেতে পড়তে দিয়েছিস, তাই তো? কেন রে, আমার স্বামীর পেনশন ছিল না? তাতেই আমার খাওয়া পড়া চলে যেত। শুধু খাওয়া পড়া হলে কি চলতো আপনার? এই যে আপনার এত শখ শৌখিনতা, আপনার গয়নাগাটি, আপনার লোকলৌকিকতা, কি করে চলতো এগুলো? কে সামলেছে এতকাল? আপনার লজ্জা করে না? অকৃতজ্ঞ, বেঈমান। নতুনদা, এই বাড়িতে তোমায় যতবার অপমানিত হতে হয়েছে ততবার লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে গেছে। কি করব বলো আমরা? সত্যি সত্যি আমাদের হাতে কিচ্ছু নেই। আমার তো মনে হয় যত তাড়াতাড়ি আমার বৌদি ভাই ডিভোর্সটা হবে তত তাড়াতাড়ি আমার বৌদি ভাইয়ের জীবনটা বেঁচে যাবে। কোনোদিনও আমি ডিভোর্স দেবো না ওকে, কোনোদিনও নয়। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।